আমি সঞ্চিতা। তো সবার প্রথমে আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তো যেমন কি আপনারা সবাই জানেন যে মুম্বাই কতটা বিখ্যাত এই গণেশ চতুর্থীর জন্য বা গণেশ পুজোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের কলকাতাও কিন্তু কোনো ক্ষেত্রে কম যায় না। তো এখন আমি বেরিয়ে পড়েছি কলকাতার বেশ কিছু ভালো ভালো পুজো প্যান্ডেল পরিক্রমা করতে। তো সেই সঙ্গে আমার যা অভিজ্ঞতা বা যা কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও শেয়ার করব, সাথে ভালো ভালো কিছু প্যান্ডেল আর ঠাকুরও ঘুরে দেখাবো। তো চলুন, যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন। আর জানেন কি করতে হবে, শেষে একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছরই এখন কলকাতায় বেশ কিছু জায়গায় বেশ ধুমধাম করেই গণেশ চতুর্থী বা গণেশ পুজো পালন করা হয়। এখানকার সাজসজ্জা, প্যান্ডেল, ঠাকুর সবকিছুই যেন এখন চোখ ধাঁধানো। তো তাই আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতার বেশ কিছু প্যান্ডেল হপিং এর জন্য। তো এখন আমি আপনাদের এই ভিডিওতে যেসব প্যান্ডেলগুলি দেখাবো সেগুলি সবকটাই কিন্তু আমার বাড়ির কাছাকাছি, মানে আমার বাড়ি হচ্ছে নর্থ কলকাতায়। তো সেখানেই আশেপাশে যে কটা প্যান্ডেল আজ আমি এই ভিডিওর থ্রু আপনাদেরকে দেখাতে পারি সবকটাই দেখাবো। তো প্রথমেই আমি চলে এসেছি এই বাগবাজারের স্ট্রিটের উপরে। এটি একদম বাগবাজারের স্ট্রিটের উপরেই প্রতি বছর হয়। আর এইখানে গণেশ ঠাকুরটি বিশাল বড় করে। এই ঠাকুরের এক্স্যাক্ট যে হাইট সেটা আমার জানা নাই, কিন্তু পাশে যে মানুষগুলি বসে আছেন ওনাদেরকে দেখেই তোমরা একটা আইডিয়া করে নিতে পারো যে ঠাকুরটি সত্যি বিশাল আকারে তৈরি করা হয়েছে। এখানে গণেশ ঠাকুরের যে মুখশ্রীটা ওটা শ্বেত বর্ণ, তারই সঙ্গে উনি শ্বেত রঙের একটি ধুতি পরে আছেন, আর রয়েছে লাল রঙের উতরি। এক হাতে রয়েছে চক্র, এক হাতে শঙ্খ, এক হাত আশীর্বাদ দিচ্ছেন আর এক হাতে বই রয়েছে। সাথে পিছনে শিবের মূর্তি রয়েছে, শিবের আকৃতি করা, মহাদেবের আকৃতি করা কিছু মূর্তি প্লাস ঘট আঁকা রয়েছে। আর এখানে মোষাক রাজ গণেশজির বাম দিকে বসে আছেন, আর গণেশজিকে এখানে সোনার অলংকারে বা সোনালী রঙের অলংকার দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। এবার আমি বাগবাজার স্ট্রিট ধরেই এখন আমি যাব ইউনিয়ন ব্যাংকের দিকে। এই স্ট্রিট ধরেই সোজা চলে গেলে আরও দুটি প্যান্ডেল দেখতে পাবো। এই হচ্ছে ইউনিয়ন ব্যাংক, এখান থেকে আরও বেশ কিছুটা যেতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা, সামনেই রয়েছে সঞ্জীবনী হসপিটাল আর সেই লাল মন্দির। আর এই যে হচ্ছে আরেকটি পুজো প্যান্ডেল, বাগবাজার মা শারদা সংঘ শ্রী শ্রী গণেশ পুজো। এই পুজো প্যান্ডেলটি একদম বাগবাজার স্ট্রিটের উপরে যে পাঞ্জাবি হোটেলটা রয়েছে না, তার ঠিক পাশেই, ঠিক রাস্তার উপরেই করা হয়েছে। এই হচ্ছে মূল প্যান্ডেল। প্যান্ডেলটা বেশ সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা হলুদ গোলাপি, তার সাথে সোনালী রঙের কিছু কারুকার্য করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই যে সামনে যে লাইটিংগুলি, এগুলো রাত্রে জ্বললে না আরো অসাধারণ লাগবে দেখতে তখন। ঢোকার মুখেই এইভাবে গেটের উপরে একটি পঞ্চপ্রদীপ টাইপের কিছু একটা ঝোলানো রয়েছে। এটা ঠিক কি কারণে আমি ঠিক জানি না, হয়তো রাত্রে এটাতে লাইটিং জ্বলবে। আর ভিতরে একটা বেশ বড় ঝাড়বাতি দেখতে পাচ্ছি। আর এই যে দুদিকে এইভাবে সোনালী রঙের কিছু কারুকার্য করা রয়েছে। আর এই হচ্ছে সেই পঞ্চপ্রদীপ টাইপের। আর তারই সঙ্গে রয়েছে ভিতরে বিশাল বড় একটি ঝাড়বাতি, যেটা রাত্রে জ্বললে না বেশ দারুণ লাগবে দেখতে। তারই সাথে এই যে প্যান্ডেলের কালারটি গোলাপি আর হলুদ বেশ ভালোই ফুটবে যখন রাত্রে লাইট জ্বলবে সেই সঙ্গেই। আর এই হচ্ছে এখানে গণেশজি। এখানে গণপতি বাপ্পা বেশ সুন্দরভাবে ভঙ্গিমায় বসে আছেন।
গণেশজির এক হাতে রয়েছে চক্র, এক হাতে রয়েছে গদা, আর বাম হাতে উপরের দিকে রয়েছে একটি খড়ম, আর নিচের দিকে বাম হাতে রয়েছে লাড্ডু, লাড্ডু দেওয়া আছে ওনাকে হাতে। এখানে গণেশের মূর্তিটি বিশাল বড়, ইনিও এখানে বসে আছেন। এনার বসার ভঙ্গিমাটা একটু আলাদা, আগেরটার চেয়ে একটু আলাদা। আর এখানে উনি মেরুন কালারের একটি ধুতি পরে আছেন, আর সবুজ রঙের উত্তরী, তার সঙ্গে সোনালী রঙের মুকুট আর সোনালী রঙের অলংকার। আর দুপাশে একটু এই লতা পাতা মতন কিছু টাঙানো রয়েছে, যেটা বেশ দেখতে ভালোই লাগছে। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ব্রাউনিশ টাইপের বা রেডিশ টাইপের, ওটা ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর ফুটেছে ঠাকুরের সাথে, কারণ ঠাকুরের গায়ের বর্ণটা একটু হলদে, যেটার উপরে লাইট পড়তে বেশ সোনালী রঙের মতনই লাগছে পুরো দেখতে। এক কথায় বলতে গেলে ঠাকুরটা সত্যি অসাধারণ লাগছে, মানে চোখ ধাঁধানো, একদম চোখ জুড়িয়ে যাবে দেখলেই। তোমাদের যে প্যান্ডেলটা দেখালাম, এই প্যান্ডেলের পিছন দিক দিয়ে যদি রাস্তাটা ধরে যাও তো আর একটি প্যান্ডেল দেখতে পাবে। কিছুটা হেঁটে যেতে হবে এখান থেকে, এই রাস্তা ধরেই সোজা চলে যাব, কোনো ডান দিক বাম দিক না গিয়ে একদম সোজা। তো এইখান থেকে তিনটে রাস্তা যাচ্ছে, আমরা ওই সোজা রাস্তাটাতে যাব। এখানে একটা সিস্টার নিবেদিতার একটা বাড়ি দেখতে পাবে। এখান থেকে এই যে সোজা চলে যাব, সামনেই রয়েছে নিবেদিতা স্কুল ও বাগবাজার হাই স্কুল। এই হচ্ছে বাগবাজার হাই স্কুল। এখান থেকে একটা সোজা গেলে একটা প্যান্ডেল আছে, তার আগে এই দিকে মানে ডান দিকে সোজা রাস্তা গেলে একটি প্যান্ডেল দেখতে পাচ্ছি, ওটা আগে দেখে আসি, তারপরে এইদিকে আসবো। ওই যে প্যান্ডেলটা এখান থেকে দেখাই যাচ্ছে, এটা হচ্ছে গিরিশ এভিনিউ। এই গিরিশ এভিনিউটা ক্রস করেই আমরা ওই পারে যাব। ওখানে আছে মা শারদার সংঘর শ্রী শ্রী গণেশ পুজো। এই হচ্ছে গিরিশ ঘোষের বাড়ি, তার ঠিক পাশেই হচ্ছে এই পুজোটা হচ্ছে। এই হচ্ছে মা শারদার সংঘর পুজো, আর এই যে এনাদের স্টেজ ব্যানার সব এদিকে। তো এখন আমরা সোজা যাব মণ্ডপের দিকে। এনাদের মণ্ডপটা বেশ সুন্দর লাগলো দেখতে। এখানে মহাদেবের উপরে মূর্তি আকৃতি আঁকা আছে, দুদিকে ত্রিশূল, বেশ সুন্দর লাগছে। সামনে নন্দী মহারাজজি বসে আছেন, দূর থেকে দেখে মনে হবে যেন মহাদেবের মন্দির, কিন্তু ভিতরে বসে আছেন দেবাদিদেবের পুত্র গণেশ বা গণপতি বাপ্পা। চলুন, এখানেও ঠাকুরটি দেখতে বেশ সুন্দর, বেশ কিউট আছে এখানে ঠাকুরটি। এখানে ঠাকুরের পেছনে যে চক্রটি, ওটা বেশ ভালো লাগছে, বেশ সুন্দর কারুকার্য করা। তারই সঙ্গে এখানে ঠাকুরকে একটু মেরুন টাইপেরই লাগছে লাইটের মধ্যে দেখতে, তবে এটা মেরুন কালারেরই হবে ধুতিটা, বেশ ভালো লাগছে দেখতে। এখানেও গণেশজি বসে আছেন আসনের উপরে, আর এখানেও মশাকরাজজি বাম দিকে রয়েছেন, আর এখানে এক হাতে উনি কিন্তু আশীর্বাদ দিচ্ছেন। এই হচ্ছে মণ্ডপ, আর এদিকে বসে আছেন নন্দী মহারাজ। এসেছিলাম, আবার ওই রাস্তায় ফিরে যাব, মানে বাগবাজার হাই স্কুলের দিকে। ওখানে যে প্যান্ডেলটি দূর থেকে দেখাচ্ছিলাম, ওটা এবার আমি সামনে থেকে দেখাবো। তো চলুন রাস্তাটা পেরিয়ে যাই। হচ্ছে বাগবাজার হাই স্কুল। এবার এখান থেকে আমি ডান দিক নেব, ডান দিকে সোজা গেলে নিবেদিতা স্কুল, আর ঠিক নিবেদিতা স্কুলের পাশে পুজোটি হচ্ছে। এই হচ্ছে নিবেদিতা স্কুল, আর এর পাশে ঠিক পুজোটা হচ্ছে। চলুন, এখানে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে ঠাকুরের। সন্ধ্যেবেলা নিশ্চয়ই ভোগ প্রসাদ নিবেদন হবে এখানে।
এইখানে প্যান্ডেলটি একদম রাস্তার উপরে হওয়ার কারণে রাস্তা থেকে কিছুটা ছেড়ে এক সাইডে প্যান্ডেলটি করা হয়েছে বা মণ্ডপটি সাজানো হয়েছে। আর মণ্ডপের এইভাবে গণেশজির দুপাশে এরকম দুটো বড় কলস বসানো আছে, কলসের উপরে ডাব রাখা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এইভাবে কিন্তু দুদিকেই আছে। আর এই হচ্ছে মণ্ডপটি, বেশ মণ্ডপটি খুব সুন্দর সাজানো, ছোটর উপরে বেশ সুন্দর, একদম এক কথায় অসাধারণ লাগছে। মানে এই মণ্ডপটি যিনি সাজিয়েছেন উনি নিজের ভেতরে থাকা সমস্ত আর্টিস্টিক যে আর্টটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখতেই পাচ্ছেন ছোটর উপরে মণ্ডপটি এত সুন্দর সাজানো, আমার তো বেশ ভালো লেগেছে। এখানেও গণপতি বাপ্পাকে এখানে বসে আছেন, তারই সঙ্গে উনি এক হাতে আশীর্বাদ দিচ্ছেন, এক হাতে চক্র, এক হাতে শঙ্খ, আর এক হাতে লাড্ডু রয়েছে। আর এখানে গণেশজিকে হলুদ রঙের ধুতি পরানো আছে আর লাল রঙের উত্তরী রয়েছে। আর এখানে মূষকজি কিন্তু ডান দিকে বসে আছেন। তারই সঙ্গে এখানে গণেশজির মুকুট বা অলংকার সবকিছু কিন্তু সোনালী রঙের। আর গণেশজির ঠিক মাথার উপরে আছেন দেবাদিদেব মহাদেব। এটি হচ্ছে বাগবাজার স্ট্রিটের সিন সন্ধেবেলা বেশ চারিদিকটা আলোয় ঝলমলিয়ে উঠেছে। তারই সঙ্গে মানুষজনের ভিড় তো রয়েছেই। আর এখানে না দুদিকে এই পাশে মেলার মতন বসেছে, বেশ ছোট ছোট অনেক দোকান, রকমারি দোকান বসেছে। তো এই বাগবাজার স্ট্রিটের প্যান্ডেলটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। তো এইবার আরেকটি প্যান্ডেল দেখাবো, ওটাও। এই হচ্ছে বাগবাজার স্ট্রিট আর এই হচ্ছে বাগবাজার বাটা। তো এইখান দিয়ে সোজা আমাদেরকে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প পর্যন্ত যেতে হবে। ওইদিকে সোজা গেলে শ্যামবাজার থেকে বাটার দিকে আসতে হবে, দিয়ে ঠিক এই পেট্রোল পাম্প পড়বে, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। তারপরে এই ওস্তাগার ব্রাদার্সের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এদিক বরাবরই আমাদেরকে যেতে হবে। এখানেও প্যান্ডেলে যাওয়ার আগে এইভাবে রাস্তায় দুপাশে সুন্দর আলোয় সাজানো। তো এই প্যান্ডেলটি হচ্ছে বাগবাজার পল্লীশ্রী সংঘ। তো এখানে প্যান্ডেলটিও বেশ সুন্দর, তবে দুপাশে বাড়ি দুটি আরো বেশ বেশি সুন্দর লাগছে। তো চলো প্যান্ডেলে যাওয়া যায়। এখানে সাদা গোলাপি আর হালকা হলদের উপরে করা হয়েছে। ভেতরটা তো পুরোটাই গোলাপি আর সাদার উপরে, বেশ সুন্দর লাগছে। একটা লম্বা সরু গলির মধ্যে দিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে, তাতে করে দেখতে আরো অসাধারণ লাগছে। আর দুদিকে কালার কম্বিনেশনটা তো দারুণ লাগছে দেখতে। আর উপরে এই ঝাড় বাতিটাও বেশ দারুণ মানিয়েছে। তো এইখানে বাপ্পা বেশ সুন্দরভাবে বসে আছেন। এখানে মূর্তিটি সাইজ আগেরগুলোর মতন এত বড় না হলেও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে মুখশ্রীটা বেশ সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে এখানে যেন গণেশজিকে শান্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। দেখতেই পাচ্ছেন ওনার মুখশ্রীটা একদম শান্ত। আর উনি যে সিংহাসনে বসে আছেন তার পিছনে যে চক্রটা, ওটাও বেশ দেখতে দারুণ লাগছে। তারই সঙ্গে এখানে গণেশজিকে হলুদ রঙের ধুতি আর লাল রঙের উপরে একটু সোনালী রঙের কারুকার্য করা উত্তরী পরানো হয়েছে। পিছনে ব্যাকগ্রাউন্ডটা মেরুন রাখা হয়েছে, সাইড দিয়ে দুটি গোলাপি রঙের ওড়না। বেশ ভালোই লাগছে, দারুণ মানিয়েছে এখানে প্যান্ডেলটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ছোটর উপরেও অনেক সুন্দরভাবে করা হয়েছে এখানে।
এই হচ্ছে বাগবাজার স্ট্রিট, খুব সুন্দরভাবে আলোয় সাজানো, চারিদিকেই আলোয় আলোকিত। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের এই ব্লগে আপনাদের যে কটি প্যান্ডেল বা গণপতি বাপ্পার দর্শন করালাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী গণেশ।